বন্ধু, কল্পনা করুন, একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার সব সম্পদ নেই, প্রিয়জন নেই, শরীর ভেঙে গেছে। বন্ধুরা আপনাকে ভুল বোঝাচ্ছে। আপনি কি করবেন? আপনি কি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন নাকি দোষারোপ করবেন? আজ আমরা দেখব এমন একজন মানুষকে যিনি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যেও ঈশ্বরকে ছাড়েননি। তিনি হলেন ইয়োব। আজ আমরা ইয়োবের গল্পটি দেখব। উস দেশে ইয়োব নামে একজন লোক বাস করতেন। তিনি একজন নির্দোষ ও সৎ লোক ছিলেন। তিনি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করতেন এবং মন্দতা থেকে দূরে থাকতেন। তার 7 ছেলে ও 3 মেয়ে ছিল। তার 7,000 ভেড়া, 3,000 উট, 500 জোড়া ষাঁড় ও 500 গাধী ছিল এবং তার দাসদাসীও ছিল অনেক। পূর্ব দেশের সমস্ত লোকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী। তার ছেলেরা পালাপালা করে তাদের নিজের নিজের বাড়িতে ভোজ প্রস্তুত করত এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়া করবার জন্য লোক পাঠিয়ে তাদের 3 বোনকে নিমন্ত্রণ করত। তাদের ভোজের দিনগুলো শেষ হয়ে গেলে পর ইয়োব তাদের ডেকে এনে সূচি করতেন। ভোরবেলা তিনি তাদের প্রত্যেকের জন্য একটা করে পোড়ানো উৎসর্গের অনুষ্ঠান করতেন। তিনি ভাবতেন, আমার ছেলেমেয়েরা হয়তো পাপ করেছে এবং মনে মনে ঈশ্বরকে অসম্মান করেছে। ইয়োব সবসময় এই রকম চিন্তা করতেন। ইয়োবের প্রথম পরীক্ষা। একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন, আর শয়তানও তাদের সঙ্গে উপস্থিত হলো। তখন সদাপ্রভু শয়তানকে বললেন, তুমি কোথা থেকে আসলে? তোরে শয়তান সদাপ্রভুকে বলল, পৃথিবীর মধ্য দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম। সদাপ্রভু তখন শয়তানকে বললেন, আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মতো আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে এবং মন্দতা থেকে দূরে থাকে। তখন শয়তান বলল, ইয়োব কি এমনি এমনি আপনাকে ভক্তিপূর্ণ ভয় করে? আপনি কি তার চারপাশে এবং তার বাড়ি ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেননি? আপনি তো তার কাজে আশীর্বাদ করেছেন, সেই জন্য তার পশুপালে দেশ ছেয়ে গেছে। কিন্তু আপনি হাত বাড়িয়ে তার সব কিছুকে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে। তখন সদাপ্রভু শয়তানকে বললেন, বেশ ভালো, তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম, কিন্তু তার দেহের উপরে তুমি একটা আঙুলও ছোঁয়াবে না। তখন শয়তান সদাপ্রভুর সামনে থেকে বের হয়ে চলে গেল। একদিন ইয়োবের ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করছিল ও আঙুর রস খাচ্ছিল। এমন সময় ইয়োবকে খবর দেবার জন্য একজন লোক এসে বলল, আপনার ষাঁড়গুলো জমি চাষ করছিল এবং গাধীগুলো কাছাকাছি চড়ছিল। এর মধ্যে সিপাহীরা লুট করতে এসে সেগুলো নিয়ে গেছে। তারা আপনার দাসদের মেরে ফেলেছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি। লোকটি তখনও কথা বলছিল। এমন সময় আর একজন এসে খবর দিল, আকাশ থেকে ঈশ্বরের আগুন পড়ে আপনার ভেড়ার পাল আর দাসদের পুড়িয়ে দিয়েছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি। দ্বিতীয় লোকটি তখনও কথা বলছিল। এমন সময় আর একজন এসে খবর দিল, কলদিয়েরা 3টা দলে ভাগ হয়ে হানা দিয়ে আপনার উটগুলো নিয়ে গেছে। তারা আপনার দাসদের মেরে ফেলেছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি। তৃতীয় লোকটি তখনও কথা বলছিল। এমন সময় খবর দেবার জন্য আর একজন এসে বলল,
আপনার ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করছিলেন ও আঙুর রস খাচ্ছিলেন। তখন মরু এলাকা থেকে হঠাৎ একটা জোর বাতাস এসে ঘরটাকে আঘাত করল। তাতে ঘরটা ভেঙে তাদের উপর পড়াতে তারা মারা গেছেন। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি। এই কথা শুনে ইয়োব উঠে মনের দুঃখে তার কাপড় ছিঁড়লেন এবং মাথা কামিয়ে ফেললেন। তারপর মাটিতে পড়ে ঈশ্বরকে তার অন্তরের ভক্তি জানিয়ে বললেন, মায়ের পেট থেকে আমি উলঙ্গ এসেছি আর উলঙ্গই চলে যাব। সদাপ্রভুই দিয়াছিলেন আর সদাপ্রভুই নিয়ে গেছেন। সদাপ্রভুর গৌরব হোক। এই সব হলেও ইয়োব পাপ করলেন না কিংবা ঈশ্বরকে দোষী করলেন না। আর একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন, আর শয়তানও তার সামনে উপস্থিত হবার জন্য স্বর্গদূতদের সঙ্গে আসলো। সদাপ্রভু শয়তানকে বললেন, তুমি কোথা থেকে আসলে? উত্তরে শয়তান সদাপ্রভুকে বলল, পৃথিবীর মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম। তখন সদাপ্রভু শয়তানকে বললেন, আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মতো আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে ও মন্দতা থেকে দূরে থাকে। যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খুঁচিয়ে তুলেছ, তবুও সে এখনো কোনো দোষ করেনি। শয়তান বলল, তার জীবনই তার কাছে প্রাণের প্রাণ। মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য তার যা কিছু আছে সবই দেবে। আপনি হাত বাড়িয়ে তার দেহে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে। তখন সদাপ্রভু শয়তানকে বললেন, বেশ ভালো, তাকে তোমার হাতে দিলাম, কিন্তু তুমি তাকে প্রাণে মারবে না। এরপর শয়তান সদাপ্রভুর সামনে থেকে বের হয়ে গেল এবং ইয়োবের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যন্ত্রণাপূর্ণ ঘা দিয়ে তাকে কষ্ট দিতে লাগলো। তখন ইয়োব ছাইয়ের মধ্যে বসে মাটির পাত্রের একটা টুকরা দিয়ে নিজের গা ঘষতে লাগলেন। তখন তার স্ত্রী তাকে বললেন, তুমি এখনো দাবি করছো যে তুমি নির্দোষ? ঈশ্বরকে দোষ দিয়ে মরে যাও। কিন্তু ইয়োব তাকে বললেন, তুমি একজন বোকা স্ত্রীলোকের মতো কথা বলছো। আমরা ঈশ্বরের কাছ থেকে কি কেবল মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল গ্রহণ করব না? এই সব হলেও ইয়োব তার কথার মধ্য দিয়ে পাপ করলেন না। ঈশ্বর সবসময় নিয়ন্ত্রণে আছেন, যদিও আমরা বুঝি না। ধৈর্য ও বিশ্বাস সবসময় আশীর্বাদ আনে। কষ্ট সাময়িক, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি চিরস্থায়ী। আমরা সমর্পণ প্রার্থনা করি। প্রিয় স্বর্গীয় পিতা, ইয়োবের জীবন থেকে আমরা শিখলাম, কষ্ট যত বড়ই হোক, তোমার উপর আস্থা রাখা আমাদের দায়িত্ব। আজ যারা ক্ষতির মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, হতাশায় ডুবে আছেন, তাদের শক্তি দাও, সান্ত্বনা দাও, আশার আলো দাও। আমরা যেন ধৈর্য, সততা ও কৃতজ্ঞতার জীবনযাপন করতে পারি, সেই সাহায্য করো। যিশুর নামে প্রার্থনা করছি, আমিন। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল প্রেস করুন। সব সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।